হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের শ্রেয়াস ডেলি ডায়েরি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর সবাইকে গুড মর্নিং। আজকে একটা সুন্দর সকাল দিয়ে তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করলাম। তো দেখো, চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নেবো আর এরপর যাব বিছনায় বসেতে, কারণ আজকে আসবে মা বাবারা। তো চলো ঝটপট করে নেবো। আর এদিকে দেখো মলি শুয়ে, মলির আরামের ঘুম হচ্ছে, এখানে বিছানাতে উঠে ঘুমাচ্ছে। ওর ঠান্ডা লেগেছে তাই ও কম্বলে মুখ গুজে ঘুমাচ্ছে, ঘুমায়নি, রেস্ট নিচ্ছে একটু। মলি মলি ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের শ্রেয়াস ডেলি ডায়েরি। তো আজকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই একটা নতুন ব্লগে। তো আজকে মা বাবা তো চলে এসছে আর মেজো কাকার অপারেশনও হয়ে গেছে, সেই জন্যই বাবা মারা মেনলি এসছে বা মেজো কাকাকে দেখতে। মেজো কাকার কয়েকদিন আগে একটা অপারেশন হয়েছিল, সেটা একটা ব্লগ দিয়েছিলাম। সেই ব্লগে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মেজো কাকার, তোমাদের একটু বলে দিই, যেহেতু আমি ডেলি ব্লগ করছি না অনেকদিন ধরে, সেজন্য বলা হয়নি। সেটা হচ্ছে মেজো কাকার যে অপারেশনটা হয়েছিল পেটের মধ্যে, নাড়ির কাছে কিছু একটা অপারেশন হয়েছিল, এবং সেই অপারেশন সবই ঠিক ছিল, সুস্থ হয়ে গেছিলো, একদম সব ঠিক হয়ে গেছিলো। দিয়ে লাস্ট 2 মাস ধরে হঠাৎ করে দেখা যাচ্ছে যে নাভির কাছটা ফুলে 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 উঠছে। তো তারপরে যখন সেই ডাক্তারের কাছে আবার যাওয়া হয় চেক আপে, তখন উনি বলেন, মানে ক্যাজুয়ালি বলে দেন, মানে ভালো নাম করা, বর্ধমানে নাম করা ডাক্তার, নাম করা ভালো না, মানে ভেতরে একটা কিছু ভুল হয়ে গেছে ওদের, যেটা আর কি দেওয়া হয়নি, ঠিক মতো করা হয়নি, ভেতরে নাকি সেলাই করা হয়নি। মানে যে কটা লেয়ার থাকে, মানে আমাদের মানে অপারেশন করার সময় যে কটা লেয়ার কাটা হয়, সে কটা লেয়ারকেই তো সেলাই করে করে উঠতে হয়, সম্ভবত ভেতরের কোনো একটা লেয়ারে সেলাই করেনি। তো ডাক্তারবাবু ক্যাজুয়ালি বলে দিলেন, এবং ওরা বয়স্ক মানুষ গেছে, তো ওটা নিয়ে ওরা সেরমভাবে কিছু দাবিও করতে পারেনি, বলেওছে যে আপনি করুন তাহলে। তখন ডাক্তার দায়িত্ব নিতে চায়নি, বলেছে যে আপনি হসপিটালে করান বা এরকম কিছু। তো উনি বললেন, মানে আমার শ্বশুরমশাই বলেছিলেন যে যে উনি প্রথমেই তো তাহলে, মানে যেহেতু বয়স হয়ে গেছে অনেক, ওরা রিস্ক নেয়নি হসপিটালে, তো তাহলে তো প্রথমবার যখন অপারেশন করানো সেটাই হসপিটালে করাতে হবে। তা এখন যখন এরকম কমপ্লিকেটেড হয়ে গেছে তাহলে কী করে করা যাবে। তো ডাক্তারবাবু বলে দেন যে শিগগিরই করতে হবে অপারেশনটা। আর তারপরে ওরা আরেকটা আরও ডাক্তার দেখায়, তো সেই ডাক্তার বলে যে এটার ভেতরে জন্য মেজো কাকার অপারেশনটা হয়েছে। তো যাই হোক, অপারেশন সব সুস্থ আছে, মেজো কাকা এখন ভালো আছেন। তো ওনার হয়তো শুক্রবার করে ছুটি হবে, তার জন্যই বাবা মারা এসছে। আর আমি এখন করছি হচ্ছে পালং শাক বেগুন দিয়ে। তো তোমাদের শর্টে জিস্টে বলে দিলাম, কারণ এতটা টোটালটা বলা তো সম্ভব না। আর সত্যি কথা বলতে কি, আমার এবার আর যাওয়া হয়নি, কারণ আমারও জ্বর সর্দি কাশি এইসব নিয়েই পড়ে আছি। আমি যাবো ভেবেও যেতে পারিনি। তো আমি ঠিক করেছি আর যাবো না, আর কদিন পর তো চলেই আসবে, একবারে বাড়িতে দেখা করবো। আর এখানে কাকি আছে, কাকি এখানে উল বুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে, রোদে সোয়েটার পরেছে। শীত চলে যাচ্ছে, আসছে বছর শীতে এটা পড়বে, এই বছর শীত শুরু করেছে। তো চলো রান্নাটা করে নিই। এখন করছি হচ্ছে পালং শাক, মা এনেছে পালং শাক বেগুন দিয়ে করছি, আর ডিমের কারি করব। আর এখানে বেগুন আছে, বেগুনটা ভাজবো। তো চলো। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমার মোটামুটি 2500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো 2500 সাবস্ক্রাইবারের মধ্যে মানে যারাই আছো, থ্যাংক ইউ তার জন্য, আমাকে সাবস্ক্রাইব করার জন্য। কিন্তু যখন আমি কোনো ব্লগ দিচ্ছি, শর্টসে তো প্রচুর ভিউজ আসছে, এবং সাবস্ক্রাইবও শর্টসের জন্যই করছো তোমরা। কিন্তু একটু যদি পারো তাহলে আমার যদি ব্লগটা দেখো, তাহলে আমার এদিকে ওয়াচ টাইমটাও কমপ্লিট হয়। তো প্লিজ একটু ভিডিও যে ব্লগগুলো দিই আমি, ডেলি ব্লগগুলো, সেটা আমি ডেলি হয়তো দিই না, 2-3 দিন অন্তর অন্তর দিই। তো তোমরা যদি একটু দেখো ব্লগগুলো, সামান্য কিছু সময় ধরে সবাই মিলে, মানে আমার 2500 সাবস্ক্রাইবার যদি হিসাব মতো ধরি সবাই দেখে, তাহলে আমার 4000 ঘন্টা কমপ্লিট হওয়ার জন্য মানে কয়েক দিন টাইম লাগবে, 3-4 দিন 5 দিন টাইম লাগে। কিন্তু সেটা তো কখনো পসিবল না যে 2500 সাবস্ক্রাইবার 2500 জনই দেখবে, কারণ তার মধ্যে অনেকজন ইনঅ্যাক্টিভ থাকতে পারে, অনেকজন নাও দেখতে পারে, স্কিপ করে যেতে পারে। তা আমি মানে অনেকটাই কম ধরে নিলাম যে আমার ভিডিওটা যদি তোমরা যারা আছো 150-200 জনও দেখো, তাহলেও আমার অনেকটা হেল্প হয়। তো তোমরা একটু দেখো। তো আমি এই ভিডিওটাতে মোটামুটি 50টা লাইক আশা রাখছি, যে 50টা লাইক দিও। আর ভিউজ তোমাদের ইচ্ছে মতো তোমরা দেখো, অবশ্যই 50টার মতো লাইক চাইবো। তো তোমরা একটু প্লিজ আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো, কারণ শুধু ওটার জন্যই ওয়েট করে আছি। মানে শুধুমাত্র 4000 ঘন্টা হলেও মনিটাইজেশন হয়ে যাবে, ওটার জন্য অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো প্লিজ একটু হেল্প করো আমার। তো দেখো বন্ধুরা, আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু অন্যরকমভাবে করছি, আমি একটু ইউটিউবে দেখলাম একরকম, সেরকমভাবে করছি। সব কিছু ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। বেগুনগুলোকে একটু পরে দিচ্ছি, আলুগুলোকে আগে দিয়েছি, কারণ আলু শক্ত আর বেগুন নরম, যেহেতু গলে না যায়,
মানে সেদ্ধ যেন হয় আবার একদম যেন গলেও না যায়, সেভাবে রাখবো আর কি। আর এখানে দেখো পালং শাকটা লাস্টে দিলাম। তো এটাতে কোনো জল পড়বে না, পালং শাক থেকে যে জলটা বেরোবে সেই জলেই টোটালটা হবে। তো দেখো হয়ে গেছে রান্নাটা। আর এরপর আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি ডিমের কারি করেছিলাম বলেছি তোমাদেরকে। তো চলো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। কতগুলো কি দিয়েছি দেখি, যত পারবি আমাকে দিবি। কিছুই দিইনি, তোর কয় ডিম কয় তোর? আনছি দাঁড়াও, আমি ভাত থালার মধ্যেই নেবো তো, আমি আর বাটি করবো না আর কি, আচ্ছা। সেই জন্য আমি থালাটা নিয়ে নেবো বলে ইয়ে করছি। হাতে হাত মানে কি? হ্যাঁ খাও, বেগুন ভাজাটা আছে দেখো। হ্যাঁ দেখেছি, এরকম করেই বসি। তুমি তোমার সুবিধা মতো বসো না, আমি ঠিক অ্যাডজাস্ট করে বসে যাবো। হ্যাঁ বাবা বলো। আলু ভাতে, আলু সেদ্ধ করে একসঙ্গে মাছ দিই, বেগুন ভেজে, দেখবি খেতে কিরকম দারুণ লাগে। বেগুনের ভর্তা। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সঙ্গে তো সন্ধ্যে থেকে আর দেখা হয়নি। সন্ধ্যেবেলা আজকে টিফিনে আমরা করেছিলাম চপ মুড়ি টিফিন করেছিলাম, আর একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। আর দেখো আজকে রাতে রুটি মোটামুটি 25 পিস রুটি করবো। তো আমি একটু ঘাবড়ে গেছিলাম, কারণ আমি এত রুটি করি না। তো মেখে তো নিয়েছি, দেখো মাখা হয়ে গেছে। আর তার সাথে করবো সয়াবিন আলুর তরকারি। তো দেখো সয়াবিন আলুর তরকারিটাও আমি সেদ্ধ করে নিয়েছি, সয়াবিন আলুটা। তো চলো রান্নার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে মোটামুটি 9টা, আর আমি এখন রান্না করছি। তো দেখতেই তো পেলে সব কাটাকাটি করছিলাম। তো এখন সয়াবিন আলুর তরকারি হচ্ছে, আটা মাখা রয়েছে, আটাটা মাখা রইলো। তো একটু পরে আমি ওটা রুটি করে নেবো, আগে তরকারিটা করে নিচ্ছি। তো দেখো এখানে চলছে। আর মারা এখন থাকবে কিছুদিন। আমাদের একটা রিলেটিভের বিয়ে আছে, মানে গৌতমের মামার মেয়ের বিয়ে আছে। তো আমরা যেতে পারবো কিনা জানি না, মা বাবারা যাবে। তো একবারে সেটা করে এখান থেকে যাবে। তো চলো একবারে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। মা বাবার সঙ্গে তোমাদের দেখা করিয়ে দেবো একবার, মা বাবারা এসছে যে। আর আজকে একটু ব্লগে কমই আসতে পারছি, কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি। তো চলো একটু পর দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, রুটি করতে শুরু করে দিয়েছি। সোয়াবিন আলুর তরকারি তো হয়ে গেছে, আর এরপর রুটি করার পালা। তো এতগুলো রুটি করতে আমার মোটামুটি 45 মিনিট সময় লেগে গেছিলো, বাট আলটিমেটলি হয়ে গেছিলো। আর ভালোই হয়েছিল, খারাপ হয়নি। বাবা তো একটা রুটি আরও বেশি খেয়েছে, কারণ বাবা বললো বাবার খুব ভালো লেগেছিল রুটিগুলো। তো চলো, আমার অনেকটাই সময় লেগেছিলো। আর এরপর খাওয়া দাওয়ার পর দেখো আমরা এখানে গল্প করতে বসেছি, শাড়ি নিয়ে বসেছি। অ্যাকচুয়ালি যে বিয়ে বাড়িটাতে আছে সেটাতে আমার যেহেতু পরের দিন প্রোগ্রাম আছে, আমি যেতেও পারি নাও যেতে পারি, সেরকম কোনো ঠিক নেই। তো তাও আর কি মা একটু বেছে যাচ্ছে। মা বলছে যদি তুই যাস দেখি কি শাড়ি পরবি না পরবি সেই হিসেবে। তো আমি সেগুলো মাকে দেখাচ্ছি, জিজ্ঞেস করে নিচ্ছি কোনটা পরবো না পরবো। তো মা সেগুলো আমাকে চয়েস করে দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আমি যেতেও পারি, যদি যাই তাহলে মা আর কি চয়েস করে গুছিয়ে রেখে যাচ্ছে, বলছে এগুলো গুছিয়ে রাখ, যদি যাস যাতে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যেতে পারিস, তখন যেন তোকে হুড়োহুড়ি না করতে হয়। তো চলো দেখতে থাকো তোমরা। এটা উল্টো করা আছে শাড়িটা, পিকো করেছে তো, উল্টো করে রেখেছে। উল্টো করে আছে বলে আমার খারাপ লাগছে। এটা সোজা কর, দেখবি আর ভালো লাগবে। সোজা করবো, দাঁড়াও। হ্যাঁ সোজা কর, আমার ভালো লাগছে না। দাঁড়াও, হলুদই তো পড়বে তো। আমি উল্টো সেলাই করেছি, মানে উল্টো মানে ভাঁজ করেছি। কি সুন্দর কাপড়। এই দেখো, হ্যাঁ এই দেখো, ভালো কাপড়, দু কালার, আর দারুণ লাগবে। আমার কাছে মামি এটা নিয়ে যাবি? মামি দিয়েছে। এটা তো গায়ে এইখানটা এরকম কিন্তু আবার। হ্যাঁ এটা ভালো লাগছে। হ্যাঁ তো ব্লাউজ পরবি। তাহলে আবার কি লালই পরবো? লাল লাল না পরে লালটাই পরতে হবে। আমি যদি এবার সবুজ পরি, সবুজ ব্লাউজ পরি, ব্যাস হয়ে গেছে। সবুজ পরিস না, লাল ব্লাউজ পরবি। লাল ব্লাউজ তাহলে তাঁতের একটা নেই, তাদের এটাই নিলাম। তাহলে তাঁতের এটা ভালো শাড়ি তো পরিয়ে দেবে ওখানে গিয়ে। আমি পরতে পারি না, মানে এইটা পারবো না, অন্য শাড়ি তাও পারবো। এটা ঠিক আছে, আমি পরি, আমার কাছে পরবি, আমি পরি দেবো। মোটামুটি আমি জানি। তাহলে এইটা নিচ্ছি না, তাহলে এইটা তাহলে বিয়ের দিন রাতে পরবো। হ্যাঁ ওটা পরবি। হ্যাঁ এটার সাথে ভালো শাড়িটা সবুজ দেখতে তো দুয়ে পরে। শাড়িটা সুন্দর, যে পরবে তাকে তো সুন্দর হতে হবে। সেদিন কেলজি বানাবো ইয়ে মনে করিস কেন বল? এটা দেখি তোমার কেমন লাগে। নিজেকে সুন্দর মনে কর। দেখছো বউ লাগছে। নিজেকে সুন্দর মনে করতে হয়, তাহলে সে সুন্দর হয়। আমাদের বড় বউ দেখি, নিজেকে সুন্দর ভাববি, কোনো সময় ছোট ভাববি না। সুন্দর লাগছে তোমার। আমার ছিল বেনারসি, ভালো বেনারসি ছিল। ওই তো ট্রাঙ্কে কেটে দিয়েছে। হ্যাঁ ট্রাঙ্কে রাখা আছে উপরে। ওগুলো দেখতে হয় শেষ, জানো তো, কেটে ফেটে দিয়েছে নাকি দেখো। সে কি তো চলো বন্ধুরা, আমার আর আমার মায়ের তো শাড়ি বাছাই চলতেই থাকবে, এটার কোনো শেষ নেই, অনেক রাত হয়ে যাবে। আর আমি বাড়াবো না ব্লগটা, আজকের ব্লগটা এইটুকুই রাখবো। তোমাদের যদি ভালো লাগে টোটাল ব্লগটা, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরবর্তী ব্লগ নিয়ে আসবো আরেকদিন, ততক্ষণ যেন টাটা, বাই, লাভ ইউ অল।